আমাদের সামনে আগমন ঘটেছে শুধু এই কারণে, যারা আমরা ছাত্রীবর্গ আছি তাদেরকে আগাম জানাই যে ডক্টর ফারুক আব্দুল্লাহ বক্তব্যের সময় হচ্ছে 9টা থেকে 10টা। আপনারা ভাববেন না যে 11টা 12টা 1টা পর্যন্ত, না, 9টা থেকে 10টা। 1 ঘন্টা তিনি বক্তব্য দেবেন, বা 1 ঘন্টা 10 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, কিন্তু শুরু হবে 9টা থেকে। তার আগে আমাদের মধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে বক্তব্য রাখবেন আব্দুল কাবির ইসলাহি সাহেব। আর এই যে আপনারা দাঁড়িয়ে আছে দেখছেন, আমাদের 3 জন কৃতি ছাত্র আমাদের মাদ্রাসার। এই 3 জন ছাত্র যে ফারেগ হয়েছে, তাদেরকে কেন্দ্র করে, তাদেরকে উৎসাহিত করার জন্য, কোরআন ও হাদিসের আলোকেতারে নসিহত করার জন্য আমি মাইক ছেড়ে দিচ্ছি আমাদের সম্মাননীয় মাদানী সাহেব, খুবই কাছে, একসঙ্গে আমরা থাকি, সাহেব ইসমাইল হক মাদানী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা গেটে দাঁড়িয়ে আছেন, আপনাদের প্যান্ডেলে বসার জন্য অনুরোধ করছি। এই সাইডটা অনেকটাই ফাঁকা জায়গায়, একটু সামনে দিকে এসে বসুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله عز وجل في كتابه العزيز بعد نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء. وقال الله عز وجل يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. عن معاوية رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. رواه مسلم. وقال الشاعر أخو العلم حي خالد بعد موته أخو العلم حي خالد بعد موته وأوصاله تحت التراب رميم وذو الجهل ميت وهو ماش على الثرى يظن من الأحياء وهو عديم. শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে ভূমিষ্ঠ বিজ্ঞ ওলামায়ে দ্বীন, বুদ্ধিজীবী মহল, খিদিরপুর গ্রাম এবং বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে আগত সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা আপনাদের স্বচক্ষে আপনাদের প্রতিষ্ঠানে প্রতিফল, যে গাছ আপনারা লাগিয়েছিলেন, সেই গাছের ফল আজকে আপনারা আপনাদের স্বচক্ষে দেখছেন। যে বীজ আপনারা রোপণ করেছিলেন, তার দানা, তার ফল আপনারা দেখছেন। 3 জন ছাত্র খিদিরপুর মাদ্রাসা থেকে ফারাগাত হাসিল করছেন। এদের সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সম্মুখে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে ইনশাআল্লাহ পেশ করা হবে। আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন। 3 জন ছাত্র আজকে তারা ফারাগাত হাসিল করার পরে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরাও ছাত্র, কিন্তু আমাদেরকে এখন অনেকেই আলেম বলছেন। মানে ছাত্রের পরে আমরা আলেম, এটা সাধারণ মানুষের ভাষা, কিন্তু
মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষ ছাত্র হয়ে থাকে, শিক্ষার্থী, তাকে অর্জন করতেই হয়। এই তিনজন ছাত্র যারা আজকে ফারাগাত হাসিল করছে, এদের সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সম্মুখে আমি পেশ করছি, গুরুত্ব সহকারে শুনুন। আল্লাহ তাআলা, আলেম ওলামা, ছাত্র সমাজ, এক কথায় যারা ওহির জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করতে চায় বা করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলার অসংখ্য বান্দা, সেই অসংখ্য বান্দার মধ্যে যারা ওলামায়ে দ্বীন, যাদেরকে আপনারা আজকে স্বচক্ষে দেখছেন, যারা এখানে স্টেজে উপস্থিত হয়েছেন, এই ওলামায়ে দ্বীন, এই ওলামায়ে দ্বীন এরা বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করে, এই কথা স্বয়ং স্রষ্টা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, সার্টিফাই করছেন। আল্লাহ তাআলা অন্য করে বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদায় আল্লাহ তাআলা বৃদ্ধি করে থাকেন। কাদের মর্যাদা? আজকে যাদেরকে আপনারা স্বচক্ষে দেখছেন, এদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী বলে দাও, যারা শিক্ষিত এবং অশিক্ষিত তারা কি সমান? কখনোই না। আজকে যাদেরকে আপনারা স্বচক্ষে দেখছেন আপনাদের সম্মুখে, এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ। এরা আর সাধারণ মানুষ, এরা কখনোই সমান হতে পারে না। এদেরকে আল্লাহ তাআলা চক্ষুশীল বলেছেন। সাধারণ মানুষ, এদেরকে আল্লাহ তাআলা অন্ধ বলেছে, যারা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে চায় না বা করে না। কুল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসীর। হে নবী বলে দাও, চক্ষুশীল আর অন্ধ এরা কি সমান? কখনোই না। এরা হচ্ছে চক্ষুশীল। আল্লাহ তাআলা এদেরকে এত ভালোবেসেছেন যে এদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ এর জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলা এদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মা ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। হিকমা বলা হয়েছে ফাহামুল কিতাব ওয়াস সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝার শক্তি, জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা এদেরকে চেয়েছেন বলে আজকে খিদিরপুর মাদ্রাসা থেকে এরা আজকে ফারেগ হচ্ছে। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মা ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যাকে ওই জ্ঞান দেওয়া হয়, হিকমা দেওয়া হয়, তাকে পৃথিবীর বিশাল কল্যাণ দেওয়া হয়। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। জ্ঞানী ব্যক্তিরাই, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে। তা আল্লাহ তাআলা এদের পরিচিতি এইভাবে দিয়েছেন যে আল্লাহ তাআলা এদেরকে চেয়েছেন, ভালোবেসেছেন বলে আপনাদের মতো প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এই খিদিরপুর মাদ্রাসায় এদেরকে শিক্ষা অর্জন করার আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রেখেছেন। সহিহ বুখারীর 71 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইরিদিল্লাহু বিহি খায়রান ফাতু বিদ্দীন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান, যাকে ভালোবাসেন, তাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, দ্বীন বুঝার তাকে শক্তি দিয়ে থাকেন। এরা হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষা, এদের জান্নাতের পথকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান চর্চা করার জন্য, জ্ঞান খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জান্নাতের পথকে সহজ করে দেন। এরা হচ্ছে তারা যাদের আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন। এরা তারা যাদের সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মালউনা, আদ-দুনিয়া কুল্লুহা মালউনা, মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি তাআলা ওয়া মা ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমান। সারা পৃথিবী, সারা বিশ্বটাই হচ্ছে অভিশপ্ত। সারা বিশ্বে যা কিছু দেখছেন সম্পূর্ণটাই হচ্ছে অভিশপ্ত। তবে আল্লাহ তাআলার জিকির, আজকার, স্মরণ, আল্লাহ তাআলাকে স্মরণ করার যে মাধ্যম এবং আলেম সম্প্রদায় আর এই ছাত্র সমাজ,
শিক্ষার্থী, এরা ছাড়া পৃথিবীতে যা কিছু দেখছেন সম্পূর্ণটার উপরে অভিশপ্ত হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরা কারা? এদের সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলা আবিদি কাফাদলি আলা আদরাকুম। এক আলিমের সম্মান মর্যাদা বৈশিষ্ট্য সাধারণ আবেদের থেকে ওইরূপ যেরূপ আমার সম্মান আমার মর্যাদা হাজার হাজার সাহাবীদের থেকে অনেক অনেক গুণে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বলছেন, প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি পাল্লার এক সাইডে আর সমস্ত সাহাবায়ে কেরাম দাড়ি পাল্লার আরেকটা সাইডে যদি ওজন করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবী থেকে ভারী হয়ে যাবেন। কেন? উনি ছিলেন সারা বিশ্বের শিক্ষকের শিক্ষক, শিক্ষকের শিক্ষক। সেই মহামানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ফাদলুল আলিমি আলা আবিদি কাফাদলি আলা আদরাকুম। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ফাদলুল আলিমি আলা আবিদি কাফাদলিল কামারি আলা সাইল কাওয়াকিব। একজন আলেমের সম্মান মর্যাদা বৈশিষ্ট্র উদাহরণ দিয়ে বলছেন, আবেদের থেকে ওইরূপ যেরূপ একটি মাত্র চন্দ্র হাজার হাজার কোটি কোটি নক্ষত্র তারকার জ্যোতি এবং আলোকে, ওই চন্দ্র যখন বেরিয়ে আসে সমস্ত তারকা এবং তার সমস্ত নক্ষত্রের যে আলো, সেই জ্যোতি বা আলোকে একটা চন্দ্রের আলোতে ঢেকে নেয়। একজন আলেম যদি সে সত্যিকারের পরহেজগার মুত্তাকি সংযমশীল হয়ে যান, একজন আলেম যদি বিজ্ঞ আলেম হয়ে যান এবং এলাকার যদি বিশিষ্ট আলেম হয়ে যান, তাহলে সে আলেম সেই এলাকার হাজার হাজার সাধারণ মানুষের থেকে একজন আলেম হচ্ছেন উত্তম। কারণ এই আলেম ওলামা যদি পৃথিবীর বুকে অবশিষ্ট না থাকতেন, তাহলে সারা পৃথিবীর মানুষ চতুষ্পদ জন্তুর মতো হয়ে যেত। এটা আমার কথা নয়, ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লাউলাল উলামা লাউলাল উলামা লাসারা নাসু কাল বাহাইম। হে বিশ্ববাসী শুনে নাও, যদি এই উলামায়ে কিরাম যাদেরকে আপনারা সচক্ষে আজকে স্টেজে দেখছেন, আপনাদের মধ্যে অনেকে বসে আছেন, এই উলামায়ে কিরাম যদি পৃথিবীর বুকে অবশিষ্ট না থাকতেন, তাহলে সারা পৃথিবীর মানুষ চতুষ্পদ জন্তুর মতো হয়ে যেত, পশু পাখির মতো হয়ে যেত। অন্য একজন বলেছেন, লাউলাল উলামা লাহালাকান নাস। উলামায়ে কেরাম যদি অবশিষ্ট না থাকতেন, সারা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যেত। কারণ উলামায়ে কেরাম ইনারা হচ্ছেন পথের দিশারি, ইনারা পথ প্রদর্শক, মানুষকে ভালো গাইডলাইন দিয়ে থাকেন, মানুষকে ভালো পথ দেখাবার চেষ্টা করে থাকেন। তাই এদেরকে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমরাই তো সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের আবির্ভাব ঘটেছে, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণার্থে। এরা কারা? এদের সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন, নাদরুল্লাহ ইমরান সামিয়া মিন্না শাইয়ান ফাবাল্লাগাহু কামা সামিআহু। নাদরুল্লাহ ইমরান সামিয়া মিন্না শাইয়ান ফাবাল্লাগাহু কামা সামিআহু। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবল সতেজ করেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেন যে ব্যক্তি আমার পক্ষ থেকে কোনো কথা শুনলো আর হুবহু যেভাবে শুনলো সেইভাবে সমাজের মুখে ছড়িয়ে দিল, মানুষের নিকটে পৌঁছে দিল। এরা কারা? এরা আজকে শিক্ষা অর্জন করেছে, আগামীকালকে এদের শিক্ষাকে এদের জ্ঞানকে মানুষের মধ্যে বিতরণ করবে, মানুষের মধ্যে ছড়িয়ে দিবে। এরা হচ্ছে ভাগ্যবান ব্যক্তি যাদেরকে আপনারা আপনাদের সচক্ষে দেখছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে ঈর্ষা জাগে না? আপনাদের কি মন চাই না যে এই সমস্ত ছেলেদের মতো, এই সমস্ত ছাত্রদের মতো আপনার ছেলে তৈরি হোক? এরা হচ্ছে পিতা মাতার জন্য সাদকায়ে জারিয়া, এরা মাদ্রাসার জন্য সাদকায়ে জারিয়া, এরা শিক্ষকদের জন্য সাদকায়ে জারিয়া, এরা দেশ এলাকার জন্য জাতির জন্য সাদকায়ে জারিয়া। এই সমস্ত ছেলেদেরকে আপনাদের মূল্যবান অর্থ দিয়ে, আপনাদের টাকা পয়সা দিয়ে, খাদ্য দিয়ে এরা আজকে মানুষ হয়েছে, শিক্ষা অর্জন করেছে। যারা এদের পিছনে ব্যয় করেছেন, খরচ করেছেন, শুনে রাখুন সুসংবাদ, এরা শিক্ষা অর্জন করে, আমল করে যতটা নাকি অর্জন করবে, আপনারা এদেরকে মানুষ করেছেন, এদের দেখাশোনা করেছেন, এদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বলে ইনশাআল্লাহ আপনারা ততটাই নাকি পাবেন। আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াসি, প্রাচুর্যময়। আল্লাহ তাআলার কাছে কোনো বিষয়ে কোনো খামতি নেই, আল্লাহ তাআলার কাছে কোনো মানের খামতি নেই। আল্লাহ তাআলা অনেক কিছু দিতে পারেন, শুধু চাওয়ার পদ্ধতি শিখতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা হচ্ছেন সৌভাগ্যবান যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আছেন। আপনাদেরকে সুসংবাদ শোনাই,
যারা যুক্ত আছেন, যারা যেভাবে হেল্প করছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আপনারা সবাই হচ্ছেন ভাগ্যবান। কারণ আপনাদের এক একটা টাকার বিনিময়ে এই সমস্ত ছেলে তৈরি হচ্ছে, এই সমস্ত শিক্ষার্থী তৈরি হচ্ছে। এরা আবার সমাজের গিয়ে দিনের প্রচারক হবে, এরা দিনের মুবাল্লিগ হবে, মানুষের নিকটে ইসলামের প্রচারের কাজ করবে। এই প্রচারের কাজ করে আমল করে যতটা নেকি অর্জন করবে, আপনারা ইনশাআল্লাহ ততটা নেকি পাবেন। আমি আমার কথা বাড়াচ্ছি না, পরিশেষে আপনাদের সম্মুখে এদের সম্বন্ধে কিছু আলোচনা রাখলাম। এবার এদেরকে আমি দু একটি কথা বলি নসিহত স্বরূপ। সেই হচ্ছে যে আমি বিশেষ করে 3 জন ছাত্রকে বলবো এবং আরো যারা ছাত্র সমাজ আছে সকলকে বলছি, কখনোই ভাববে না, কখনোই কথা ভাববে না, মস্তিষ্কে ব্রেনে কখনো এটা গেঁথে নেবে না যে আমি অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু জেনে গেছি। এখনো ছাত্র, মৃত্যু পর্যন্ত ছাত্র হয়ে থাকবে। এখনো ছাত্র হয়ে আছো, অনেক কিছু জানোনি, অনেক কিছু শিখোনি। এখন বেশি বেশি শিক্ষা নেওয়ার চেষ্টা করতে হবে, আরো বেশি শিখতে হবে। যদি তুমি 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা 5 ঘন্টা পড়াশোনা করো, এখন তোমাকে 10 ঘন্টা করতে হবে। কেন? এখন তোমার পড়াশোনাটা হবে গবেষণামূলক পড়াশোনা। তোমাকে ভালোভাবে বুঝতে হবে, কারণ এখন যদি তুমি ভুল করো, তোমার ভুল ধরার জন্য অনেকে বসে আছে, আর এর আগে যত ভুল করেছো তোমার সমস্ত ভুল ক্ষমা করে দেওয়া হয়েছে। এখন তোমাকে খুব সতর্ক হয়ে পড়াশোনা করতে হবে, গবেষণামূলক পড়াশোনা করতে হবে এবং পড়া চালিয়ে দিতে হবে। আমি তোমাদেরকে পরামর্শ দেব, তোমরা অত্র প্রতিষ্ঠান থেকে ফারাগাত হাসিল করলে অবশ্যই তোমরা ভারতবর্ষে উল্লেখযোগ্য অনেক ভালো প্রতিষ্ঠান আছে, সেখানে গিয়ে আরো 2-4 বছর পড়াশোনা করো, আরো 2-4 বছর পড়াশোনা করো। তাহলে তোমাদের চোখ খুলবে, বুঝতে পারবে যে আমি যতটা শিখেছিলাম এটা একেবারে নগণ্য, কিছুই শিখিনি, এখন কিছু শিখছি। আর যদি ভেবে নাও যে আমি অনেক কিছু শিখে গেছি, তাহলে তুমি 1 নম্বরে মূর্খের স্বর্গে বাস করছো। তুমি নিজে মূর্খ, কিছুই শিখনি, তুমি কিছুই শিখনি। অতএব কখনোই নিজেকে ভাববে না আমি অনেক কিছু জেনে গেছি, সবসময় ভাববে আমি কিছুই জানি না। যদি এই ভাবনাটা সদা সর্বদা তোমার মস্তিষ্কে থাকে, তাহলে তোমার লেখাপড়াতে আরো উন্নতি ঘটবে, অনেক কিছু জানবে, অনেক কিছু শিখবে। আর যখনই বলবে আমি অনেক কিছু শিখে গেছি, তখন তুমি মূর্খের স্বর্গে বাস করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে অনেক কথা বলে ফেললাম। আর আমি কবিতা পাঠ করেছিলাম, তার তর্জমা করতে পেলাম না, সময় যেহেতু কম, আমাকে মাত্র 10 মিনিট সময় দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ তাআলা এই খিদিরপুর জামিয়া রিয়াজুল উলুম বা মাদ্রাসা রিয়াজুল উলুম খিদিরপুর, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, আমিন হে রব্বুল আলামিন। এই মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী, যারা তাদের মূল্যবান অর্থ হালকা পরিমাণ হলেও, অল্প স্বল্প হলেও যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যকে তুমি পূরণ করো, আমিন হে রব্বুল আলামিন। এই সমস্ত ছাত্র যারা আজকে ফারাগাত হাসিল করলো, এদের আরো বেশি বেশি লেখাপড়া করার তৌফিক দান করো, আমিন। এই সমস্ত ছাত্রদের যারা শিক্ষক মণ্ডলী এবং এমসি গ্রুপ কমিটি বিন্দু যারা এদের দেখাশোনা করেছে, এদের শিক্ষা দিয়েছেন, হে রব্বুল আলামিন, সকলের শ্রমকে তুমি কবুল করে নাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শাহেদ ইসমাইল হক মাদানী সাহেবের তার জ্ঞান গর্ভ যে বক্তব্য উনি রাখলেন, আমরা মোহিত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, শিক্ষার কি গুরুত্ব, আলেমদের কি গুরুত্ব একেবারে সংক্ষিপ্ত পরিসরে আমাদের সামনে তুলে ধরলেন এবং আমাদের যে একেবারে উঠতি যে আলেম, যারা আমাদের 3 জন কৃতি ছাত্র, তাদেরকেও একটা নসিহত করলেন যে আমাদের শেখা সবেমাত্র শুরু হয়েছে, শেষ নয়, শেখা সবেমাত্র শুরু। সুতরাং আমাদের এই 3 জন কৃতি ছাত্রকে এখন যেতে বলছি, আলহামদুলিল্লাহ। এবারে আমাদের সামনে বক্তব্য দিতে আসবেন, সময় খুব কম, আব্দুল কাবির ইসলাহি সাহেব আমাদের